गौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्त्यं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। ॐ वन्दे देवम् उमापतिं सुरगुरुं वन्दे जगत्कारणं वन्दे पन्नगभूषणं मृगधरं वन्दे पशूनां पतिं वन्दे सूर्यशशाङ्कवह्निनयनं वन्दे मुकुन्दप्रियं वन्दे भक्तजनाश्रयं च वरदं वन्दे शिवशङ्करं वन्दे शिवशङ्करम्। ॐ करचरणकृतं वा कायजं कर्मजं वा श्रवणनयनजं वा मानसोऽपराधं विहितमविहितं वा सर्वमेतत्क्षमस्व। जय जय करुणाब्धे श्री महादेव शंभो। जय जय करुणाब्धे श्री महादेव शंभो। जय जय करुणाब्धे श्री महादेव शंभो। आज के আমার কতক্ষণ সময়? এই চড়কের মেলা উপলক্ষে আমাকে আসবার যে দুর্লভ সুযোগ করে দেওয়া হয়েছে, তো সেই জন্য এই অনুষ্ঠান কমিটি সহ মেলা কমিটির যারা রয়েছে তাদের প্রত্যেককে আমার আন্তরিকভাবে শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা আদি জ্ঞাপন করছি। এখানে উপস্থিত রয়েছে, কিছুক্ষণ আগেই সেখানে গিয়েছিলাম, সারদা নারী পাঠচক্র, তার মায়েরা এখানে উপস্থিত রয়েছেন। তাদের প্রত্যেককে আমার যথাযথ স্থানে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আমাকে বলা হয়েছিল যে এখানে আজকে একটি সেবা কার্য অনুষ্ঠিত হবে এই মঞ্চ থেকে। তো এই যে সেবা, সেটি আমাদের শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার সাথে অত্যন্তভাবে ওতপ্রোতভাবে যেটি যুক্ত হয়ে রয়েছে সেটি হচ্ছে সেবা যোগ। আমরা মনে প্রাণে বিশ্বাস করি সার্ভিস টু ম্যান, সার্ভিস টু গড, অর্থাৎ মানুষের মধ্যেই সেই মাধব বিরাজ করেন, জীবের মধ্যেই সেই শিব বিরাজ করেন, নরের মধ্যে সেই নারায়ণ বিরাজ করেন। এখন এই সেবা হচ্ছে আমাদের তিন প্রকারের সেবা হয়। কি কি তিন প্রকারের সেবা? একটি হচ্ছে কায়িক সেবা, একটি হচ্ছে বাচিক সেবা এবং একটি হচ্ছে মানসিক সেবা। ধরে নেওয়া যায় এখানে এখন এই টেবিলটি রয়েছে, সেই টেবিলটি এখান থেকে সরাতে হবে। তো এখানে এতজন ভাইরা দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে বলা হলো একজনকে ডেকে যে ভাই তুমি এখান থেকে এই টেবিলটা সরিয়ে নিয়ে যাও। তো যে বলছে সে মঞ্চের ওপরে আছে, আর যাকে বলা হচ্ছে সে মঞ্চের নিচে আছে, তার পূর্ণ অবয়বটা দেখতে পাচ্ছে না সে। সেই ভাইটি কোন রকমে ওপরে এলো মঞ্চে, যখন টেবিলটা সরাতে যাবে তখন দেখা গেল তার পাটা ব্যান্ডেজ করা, ক্রেপ ব্যান্ডেজ বাঁধা রয়েছে। ভাই তোমার কি হয়েছে? না পাটা মুচকে গেছে, সেই জন্য এরকম ভাবে আমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি ধীরে ধীরে করো। আমরা তখন তাকে মাফ করে দিলাম। কেন না, ওই যে তার পায়ে ক্রেপ ব্যান্ডেজটা বাঁধা রয়েছে,
আমরা বাইরে থেকে তাকে দেখতে পেলাম, আর তাকে আমরা যতই বলি যে এই টেবিলটাকে জোরে তাড়াতাড়ি করে সরাও, সে পারবে না। যেহেতু দেখতে পেলাম যে তার ওই পায়ে ক্ষত রয়েছে, সেই জন্য আমরা তাকে বলছি যে ঠিক আছে বাবা, তুমি ধীরে ধীরে করো। কিন্তু আমরা একজনকে নিচ থেকে ডাকলাম, সেও হয়তো এরকম ধীরে ধীরেই করছে, কিন্তু তার উপরে কোনো ব্যান্ডেজ করা নেই, কোনো ক্ষত নেই, দেখতে পাচ্ছি না। কিন্তু সেই ব্যক্তিটি হয়তো মনে প্রচন্ড পরিমাণে দগ্ধ হয়ে রয়েছে, আঘাত পাচ্ছে। যেহেতু তার দগ্ধটাকে আমরা আইডেন্টিফিকেশন করতে পারছি না, সেই জন্য আমরা তার সাথে যেমন পারি তেমন ব্যবহার করি। এই মনের ক্ষতর সেবা যারা করতে পারে তারাই ঠিক ঠিক যথার্থ জগতের সেবক। বাইরের ক্ষত দেখে, বাইরের অভাব দেখে সেবা করা খুব সোজা, যে কেউ করতে পারে। কিন্তু প্রকৃত সেবা সেটি যারা ওই মনের ক্ষতটা দেখতে পায়, ভেতরের ক্ষতটা বুঝবার চেষ্টা করে, যখন তার পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করে, বাবা তুমি একা কোথায়, আমি তোমার পাশে রয়েছি, তুমি তো কাউকে বলতে পারছো না তোমার দুঃখের কথা, আমায় বলতে হবে না, আমি বুঝতে পারি। এই যে বলা, এটার জন্য একটু সাধনার প্রয়োজন হয়, এটার জন্য একটু ত্যাগের প্রয়োজন হয়। আমরা এখন ফেসবুকে অনেক সময় ট্যাগ করি, TAG, ঠিক একই পারিভাষিক শব্দ ত্যাগ। যদি আমরা ঠিক ঠিক ভাবে নিজের একটু সময় ত্যাগ করতে পারি, নিজের শ্রমকে একটু ত্যাগ করতে পারি, তাহলে আমরা এইরূপ ভাবে যথার্থ সেবা করতে সক্ষম হব। তবে এই সেবাটা মঞ্চে থেকে হবে না, এই সেবাটা হবে একেবারে নীরবে, নিঃশব্দে তার কাছে গিয়ে। যে এই সেবায় ব্রতী হতে পারে, সেই আবার এই বাইরের ক্ষত দেখে যারা সেবা করি আমরা, তাদের সেবাটা পূর্ণ মাত্রায় গিয়ে পৌঁছায়। আমরা সেবা বলতে এক ধরনের বুঝি, যার ইংরেজি পরিভাষিক শব্দ হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, বাংলার টার্মস সমাজ সেবা। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সমাজ সেবার কথা বলছেন না। সমাজ সেবী যারা, তারা কি করেন, বহু জায়গায় গিয়ে দেখি যে তারা একটা উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকেন, আর যারা হয়তো কিছু নিতে এসেছেন তারা নিচে দাঁড়িয়ে আছেন, আর ওপর থেকে সেই অভাবগ্রস্ত মানুষটিকে সাহায্যটি করে তারা মনে করে থাকেন যে আমি তোমায় দিলাম, তুমি কত ধন্য হলে, আমি কত বড় আর তুমি কত নিচু, তুমি কত ছোট। স্বামী বিবেকানন্দ বলছেন সমাজ সেবার থেকে অনেক ঊর্ধ্বের কথা। স্বামী বিবেকানন্দ বলছেন দাতার আসনের চেয়ে গ্রহিতার আসন উঁচুতে থাকবে। যিনি দাতা তিনি মঞ্চের নিচে থাকবেন, আর যিনি গ্রহিতা তিনি মঞ্চের উপরে থাকবেন। এই চিত্র আপনারা কোথাও দেখতে পান না। এই দেখতে পান না বলেই সেবা করবার পরেও আমাদের হৃদয়ের পূর্ণতা প্রাপ্তি ঘটে না, আমরা কোনোদিন শান্তি লাভ করি না। যদি আমরা ঠিক ঠিক ভাবে সেবা করতে পারি, স্বামী বিবেকানন্দ বলছেন সেবা করতে গেলে আগে আমাদের নীল ডাউন হতে হবে, তার কাছে নতজানু হয়ে আমাকে বসতে হবে, আমার অহংকারটাকে চূর্ণ করতে হবে। যদি আমি এই অহংকারটা চূর্ণ করতে পারি, তখনই একমাত্র আমরা ঠাকুর মা স্বামীজির আদর্শে সেবা করতে সক্ষম হব। আচ্ছা, সেবা করতে তাহলে কিসের প্রয়োজন হয়? এখন আপনারা বলবেন যে এখানে যিনি অর্গানাইজার তার হয়তো অনেক অর্থ রয়েছে,
তো সেই জন্য অর্থের দ্বারা, অর্থাৎ টাকা পয়সার দ্বারা সে এখানে মানুষের সেবা করছে। স্বামী বিবেকানন্দ বলছেন অর্থের দ্বারা সেবার প্রয়োজন হয় না। দাও ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। এক্সপানশন অফ হার্ট, আমার হৃদয়ে যদি উন্মুক্ত হয়, আমার হৃদয়ের যদি সম্প্রসারণ ঘটে, তাহলে আমি সেবা করতে প্রস্তুত হব। গরমকাল পড়ছে, আমরা অনেকেই হয়তো আখের রস বিক্রেতার কাছ থেকে আখের রস কিনে খাবো, কিন্তু এই মাঠে যারা উপস্থিত রয়েছে বা মঞ্চে যারা উপস্থিত রয়েছে, তারা বুকে হাত দিয়ে কজন বলতে পারে যে যে আখের রস বিক্রি করছে তাকে আগে এক গ্লাস আখের রস খাইয়ে তারপর আমরা নিজের আখের রস খেয়েছি। কিন্তু এইদিকে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার বেলা গরম গরম বক্তৃতা আমরা সকলেই দিতে পারি, মঞ্চ থেকে নামার পর জীবন উল্টো হয়ে যায়। এইরূপ বক্তৃতার কোনো কাজ হয় না বাবা, এইরূপ কথার কোনো কাজ হয় না। যদি করতে হয় জীবন যাপন করে, জীবন দেখিয়ে আপনি আচরি ধর্ম জীবের শিখাও, এইটির মধ্যে দিয়ে তবে সমাজ পরিবর্তন সম্ভব। নচেত আমি আপনি কেবলমাত্র ভোগ আর ভোগ, এর মধ্যে দিয়ে জীবনের পরিপূর্ণতা কখনো লাভ হয় না, জেনে রাখুন। একটা গল্পের কথা মনে পড়ছে। একজন বড় কোম্পানির একজন ম্যানেজার, তিনি এরকম গাড়ি করে যাচ্ছেন তার কাজের একটা মিটিংয়ে। আপনারা জানেন গাড়িতে অনেক সময় ওই এফএম সেট করা থাকে, এফএম বাজে। তা যথারীতি এফএম বাজছে, এফএম বাজবার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে ওই এক একটা করে ট্যাগ লাইন ব্যবহৃত হয়। তা সেখানে এফএম এর যারা আরজে রয়েছে, সেই তারা অ্যানাউন্স করছে যে আপনারা কেউ আপনার সঞ্চিত অর্থ স্বর্গে নিয়ে যেতে পারবেন না। আমাদের কনসেপ্ট তো আমরা মরে গেলেই স্বর্গে যাব, কিন্তু আমরা যতই টাকা জমাই না কেন, আমাদের এই টাকা জমানোটা আমরা কখনো স্বর্গে নিয়ে যেতে পারবো না। এটা একটা ট্যাগলাইন বলা হচ্ছে রেডিও এফএম। সেই বড় কোম্পানির ম্যানেজারের খুব চিন্তা হলো, আমি এত টাকা রোজগার করেছি, আমি সমাজের এত প্রভাবশালী মানুষ, আমার এত ডিগ্রি, আমি এত শিক্ষিত, আমি এই টাকা স্বর্গে নিয়ে যেতে পারবো না, আমার এখানেই পড়ে থাকবে। এটা তার মাথায় খালি ঘুরপাক খেতে শুরু করলো। সে যখন অফিসে গিয়ে পৌঁছালো, তার বড় বড় এডুকেটেড যারা এমপ্লয় রয়েছে তাদেরকে ডেকে পাঠালেন। আচ্ছা তুমি বলো তো যে আমি কি করে এই যে আমি এত টাকা স্যালারি পাচ্ছি, এই স্যালারির টাকা আমি কি করে স্বর্গে নিয়ে যাব মৃত্যুর পরে? তারা প্রচুর কোয়ালিফাইড, কিন্তু কেউ সেই ম্যানেজারের উত্তর দিতে পারলো না। এবার ওই কোম্পানির যিনি গেট কিপার, দারোয়ান, তিনি দেখছেন যে ম্যানেজার সবাইকার কাছে গিয়ে একই প্রশ্ন করছে, আর সবাই ভাবছে ম্যানেজারের মাথা খারাপ হয়ে গেছে। তখন সেই গেট কিপার ম্যানেজারের সামনে এসে দাঁড়িয়েছেন। বাবু, আপনার প্রশ্ন কি? বাবু তখন ভাবছে নিশ্চয়ই আমার সাথে মস্করা করতে এসেছে। বলছে তুমি তো জানো আমার একটাই প্রশ্ন, যে আমি মৃত্যুর পরে কি করে এই সঞ্চিত টাকাকে স্বর্গে নিয়ে যাব। বলছে আমি তোমার এই উত্তর দিতে পারবো বাবু। বলছে আমার এতজন এমপ্লয় রয়েছে, তারা কেউ আমার এর উত্তর দিতে পারলো না, তুই এর উত্তর দিতে পারবি? বেরো শিগগিরই আমার সামনে থেকে। বলছে না বাবু, আমি এর উত্তর দিতে পারবো। তখন সেই গেটকিপার ম্যানেজার বাবুকে বলছেন, বাবু তুমি বিদেশে গেছো? ম্যানেজার আরো রেগে গেছেন, বলছে তুই এই সময় আমার সাথে মস্করা করছিস? আমি তো এই কিছুদিন আগেই ইউএসএ থেকে ফিরলাম। ও বাবু, আপনি এই কিছুদিন আগে আপনি ইউএসএ থেকে ফিরলেন? আচ্ছা,
আচ্ছা বাবু, আপনি তো ভারত থেকে ইউএসএ তে গেছিলেন, তা ভারতের টাকা ইউএসএ তে চলেছিল? তখন আরো রেগে গেছে, বলছে যে কখনোই ভারতের টাকা ইউএসএ তে চলে? ওটা তো ডলার। বাবু, আমি তো এইটাই বলতে চাইছি, মর্তের টাকা স্বর্গে চলে না। আপনি টাকা ওখানে নিয়ে যেতে পারবেন না। আমরা যারা মনে করছি যে আমরা কেবল ওই জমিয়ে রাখবো, এত টাকা রোজগার করলাম, বাবা এগুলো যে এখানে ফেলে যেতে হবে। মর্তের টাকা স্বর্গে কনভার্ট করা যায় না। সেই জন্য স্বামীজি বলছেন, দাও ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্বল। আপনার আছে, আপনার হয়তো 100 টাকা দেবার ক্ষমতা আছে, আপনি সেখানে 10 টাকা দিচ্ছেন, কিন্তু জেনে রাখুন নিশ্চিতভাবে ওই 90 টাকাটি আপনার কাছে থাকবে না, থাকবে না। শ্রীরামকৃষ্ণদেব বলে গেছেন, থাকবে না ওই টাকা। আমি একটা খুব মজা করে বলি যে আমরা যদি সৎ পাত্রে, অর্থাৎ যেখানে সেবা কাজ হচ্ছে বা মন্দির, সেখানে যদি প্রণামী বাক্সে আমরা যদি না দিই, তাহলে ডাক্তারের প্রণামী বাক্সে দিতে হবে, যে কোনো একটা প্রণামী বাক্সে দিতেই হবে, কিন্তু ওটা আপনি ধরে রাখতে পারবেন না। সেই জন্য এই অর্থ যদি আমাদের কাছে থাকে, সেই অর্থ দিয়ে আমরা যেন পরমার্থের চেষ্টা করি, অর্থ যেন আমাকে অনর্থের দিকে টেনে না নিয়ে যায়। আমরা যদি সেই অর্থের সদ্ব্যবহার করতে শিখি, তাহলে আমরা তা দিয়ে পরমার্থের দিকে এগোবো। আর যদি সদ্ব্যবহারটি না জানি, তাহলে সেই অর্থ আমাকে অনর্থ ডেকে আনবেই আনবে। শাস্ত্রে এরূপ কথা ঋষি মুনি ঋষিরা যুগে যুগে একই কথা বলে রেখেছে। সেই জন্য আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা ওই অর্থের দ্বারা কারুর কায়িক সেবা করব। অর্থাৎ কেউ খাতা কিনতে পারছে না, তাকে বই খাতা কিনে দেবো। আপনাদের এই প্রসঙ্গে একটা বলি, কলকাতায় আপনারা জানেন এখনো ঠেলা রিক্সা পাওয়া যায়, ঠেলা রিক্সা চালায় একজন রিক্সাওয়ালা। তিনি প্রতি বছর তার জীবনযাপনটা কিরকম বলি, তিনি সকালবেলা দুপুরবেলা একবার ওই কোনো রকমের ভাত খান, আর রাত্রিবেলা মুড়ি খেয়ে দিন কাটান। আর যেটুকুনি রোজগার করেন, সেই রোজগারের একটা অংশ রেখে দেন। কি করেন সেটা দিয়ে তিনি এই রামকৃষ্ণ মিশনের বিদগ্ধ সাধু, এখন রামকৃষ্ণ মঠ মিশনের সহসংঘাধ্যক্ষ মহারাজ পরম পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজি মহারাজের সহায়তায় তিনি এই স্ট্রিট চাইল্ড যারা রয়েছে, রাস্তায় যারা ছেলেমেয়েরা থাকে কলকাতায়, তাদেরকে বই খাতা কিনে দেন। বছরের পর বছর সেই রিক্সাওয়ালা তিনি এই কাজটি করে গেছেন। কিছুদিন আগে রামকৃষ্ণ মিশনের ইন্টারন্যাশনাল যে সেন্টার, আমাদের গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, সেইখানে রিক্সাওয়ালাটিকে ডেকে আনা হয়েছিল। এইরূপ আপনাদের মতো সাজানো মঞ্চে বক্তৃতার ব্যবস্থা করা হয়েছিল। সেই বক্তৃতা দিতে উঠে সেই রিক্সাওয়ালা বলছেন যে আমি ভগবান দর্শন করেছি, আমি ভগবান লাভ করেছি ওই রাস্তার পড়ে থাকা ছাত্রছাত্রীদের মধ্যে। আমি তাদেরকে বই খাতা যখন কিনে দিয়েছি, তাদের মধ্যে আমি ভগবানকে দেখতে পেয়েছি। সেই জন্য মনে রাখতে হবে যে ওইরূপ রিক্সা চালিয়ে একবেলা খেয়ে যদি তিনি এই কাজ করতে পারেন, তাহলে আমি আপনি যারা কর্মরত কোনো অফিসে, তাহলে আমাদের কতখানি কর্তব্য যে সেটিকে বেশি পরিমাণে করার। আমাদের বারবার করে মনে রাখতে হবে সেই কথা, যে আমরা যদি এইরূপ সেবায় নিজেকে না নিযুক্ত করতে পারি, তাহলে আমাদের জীবনটা বৃথা। বলা হচ্ছে এই যে মনুষ্য জীবন আমরা পেয়েছি,
সেই মনুষ্য জীবন সার্থক করার একটি মাত্র উপায়। কি উপায়? যদি আমরা এই দান করতে পারি। শাস্ত্রে বলছে গৌরবং প্রাপ্যতে দানাৎ না তো বিত্তস্য সঞ্চয়াৎ পয়োদানাম স্থিতিরুচ্ছয় পয়োদানাম অধস্থিতিঃ। যদি আমরা দান করতে শিখি গৌরব বৃদ্ধি পাবে। গৌরবং প্রাপ্যতে দানাৎ না তো বিত্তস্য সঞ্চয়। যদি আমরা সঞ্চয় করে রাখি আমার বিত্ত, আমার ক্ষমতা, আমার প্রভাব প্রতিপত্তি, তাহলে আমাদের লোকে ছিছি করবে। আমার যে শক্তি প্রয়োগ করার যেখানে জায়গা, সেখানে আমি শক্তি প্রয়োগ করলাম না, লোকে ছিছি করবে, তাকে দানবের সঙ্গে তুলনা করবে। যারা অর্থ সঞ্চয় করে শরীর চলে যাবে, পাড়ার লোকেরা বলবো একটা কিপটে বুড়ো, কিপটে বুড়ি মারা গেল। তার থেকে বেঁচে থাকতে যদি আমরা দান করতে পারি, সেই জন্য বলা হচ্ছে পয়োদানাম স্থিতিরুচ্ছয়। পয়দা মানে মেঘ। মেঘ জল দান করছে, সেই জন্য ভগবান কর্তৃক তার স্থান উঁচুতে। পয়োধীনাম অধস্থিতি। পয়োধি মানে সাগর। সাগর জল স্টোর করে রেখেছে, দান করছে না, ওই জন্য ভগবান কর্তৃক তার স্থান রসাতলে। সেই জন্য যদি আমরা দান করতে শিখি, তাহলে ভগবান কর্তৃক আমাদের স্থান ওই সকলের উঁচুতে হবে। চলত চিত্যাম চলত বিত্যাম চলত জীবন যৌবনম চলাচলম ইদম সর্বম কীর্তিয়স্য সা জীবতি। আমরা যে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমরা যে যে চেয়ারগুলোতে বসে রয়েছি, একটা সময়ের পর চেয়ারগুলো সরে যাবে। আজকে যে সম্মান দিয়ে আমাদেরকে এখানে ডেকে আনা হচ্ছে, কালকে কেউ সম্মান দেবে না বাবা। এইটা মনে রেখে যে জীবনে চলতে পারবে, সে জীবনে অনেক বেশি অগ্রসর হতে পারবে। আর যে মনে করছে যে আজকে আমি এই জায়গায় রয়েছি, সেই পুরাতন গানে আছে কারে দাও মা ব্রহ্মপদ আর কারে করো অধোগামী, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। আমাদের এইগুলি সাধুকে ডেকেছেন তো এইসব কথাই শুনবেন, আর অন্য কিছু তো বলতে জানি না। সেই জন্যই একটাই কথা বলার, যে আমাদের জীবনের মূল উদ্দেশ্যটা, আমাদের আইডেন্টিটি তো আমাদের আধার কার্ড হতে পারে না। আমাদের রিয়েল আইডেন্টিটি আমরা যদি নিজেরা সার্চ করতে না শুরু করি, তাহলে কিন্তু আমাদের মহা বিপদ। আমরা জানতেই পারবো না যে আমরা আসলে কে। স্বামী বিবেকানন্দ সেই জন্য বলছেন, তোমার মধ্যে সেই অনন্ত শক্তি, অনন্ত সম্ভাবনা লুকিয়ে রয়েছে, তাকে ম্যানিফেস্ট করো। তোমার মধ্যে সেই অনন্ত শক্তি, অনন্ত সম্ভাবনা রয়েছে। তুমি কি ভীরু কাপুরুষের মতো বাঁচছো জীবনে? তোমার মধ্যে এই ভীরুতা মানায় না। হে বীর, সাহস অবলম্বন করো। স্বামী বিবেকানন্দ আমাদের এই বার্তা শুনিয়েছেন। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা সেবা যখন করব, তখন এই 3 প্রকারের সেবা, কায়িক, বাচিক, মানসিক। ইতিমধ্যেই অফিসার তিনি এখানে এসে বসেছেন। আমার বলতে বেশ ভালো লাগে, বিভিন্ন জায়গায় যখন যাই এবং ওনাদের কনফারেন্সেও যখন আমি বলতে যাই, তখন আমি দেখি যে মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের কতজনকে ওনারা যে হেল্প করেন এবং তার তুলনা হয় না। আমি নাম করে করে এরকম অফিসারদের বলতে পারি, বিভিন্ন থানায় যেহেতু আমি বলতে যাই, তাহলে তারাও একটা সেবা করছে। আমরা যেমন করে পারি, আমরা যদি সেইরূপ ভাবে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তাহলে এই সমাজটা আস্তে 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 নতুন ধারণা পাবে, সমাজ বদলাবে, মানুষ সচেতন হবে, মানুষ মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, মানুষ মানুষের দুঃখে চোখের পাতা ভেজাবে। দুর্ভাগ্যের বিষয় জানেন, ওই যে বললুম আমরা আখের রস কিনে খাই, কিন্তু আখের রস বিক্রি করছে যে, তাকে 1 গ্লাস আখের রস কখনো খাওয়াই না। আমরা জোম্যাটো, সুজুকিতে আমরা করি, খাবার অর্ডার করি, কিন্তু যে ডেলিভারি বয়টা
এই রোদ ঝড় বৃষ্টিতে আমার বাড়িতে খাবারটা সার্ভ করে দিয়ে গেল, আমার খাবারটা পৌঁছে দিয়ে গেল, কখনো ভাইটাকে জিজ্ঞেস করি না, ভাই তোমার আজকে খাওয়া হয়েছে? আমরা কখনো তার জন্য একটা খাবার অর্ডার করি না। এই আগামী পয়লা বৈশাখ অর্থাৎ পরশুদিন কলকাতাতে এরকম জোম্যাটোর ছেলেদের আমরা দুপুরবেলা ভোজন দিতে যাব, যারা সারা বছর ধরে এখন রাস্তায় আস্তে আস্তে ওদের দেখা যায় যে এত পরিমাণ সার্ভিং করছে যে এটা তুলনাহীন। এটা মনে রাখবেন, বাড়িতে হয়তো আপনার গ্যাস সিলিন্ডার দিতে এসেছে যিনি গ্যাস সিলিন্ডার ডেলিভারি করে, এই প্রখর রোদে সেই মানুষটি আপনার বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছাতে এসেছে। আপনি হয়তো একতলা থেকে দোতলায় তাকে রিকোয়েস্ট করলেন, সে আপনার একতলা থেকে দোতলায় তুলে দিল, আপনি 10টা টাকা দিয়ে দিলেন। কিন্তু তাকে যদি বললেন বাবা একটু বসো, একটু শরবত করে দিই, দেখবেন তার থেকে তৃপ্তি আর কেউ পায় না। কিন্তু এদিকে আমরা ঠাকুরমা স্বামীজির ছবি রাখি, বা যে যা ধর্মের, কেউ রাধাকৃষ্ণের ভক্ত রাধাকৃষ্ণের ছবি রাখি, গলায় কণ্ঠীর মালা পরি, কিন্তু মানুষের কথা ভাববো বড় অভাব। যদি আমরা এইরূপ ভাবে এই আমাদের চলতে ফিরতে যদি প্রত্যেকটি মানুষের মধ্যে ভগবানকে দেখবার চেষ্টা করি, তাহলে বিবেকানন্দের কথা সার্থক হবে। সার্ভিস টু ম্যান, সার্ভিস টু গড, ওয়ার্ক ইজ ওয়ারশিপ। প্রত্যেকটা কাজ তখন উপাসনায় পরিণত হবে। যদি ভগবান দিন দেন, আবার আপনারা এরকম সভা করবেন, সভা করে শুধু ধর্ম আলোচনা হবে, সেখানে আমি আসতে রাজি। যেখানে সেবার কথা হবে, ঠাকুরমা স্বামীজির কথা হবে, ঈশ্বর প্রসঙ্গ হবে। আর এখানে আজকের এই নীল ষষ্ঠীর দিনে আপনারা সকলেই ব্রত উপবাস করেন, এখানে সন্ন্যাস পালন করছেন, সন্ন্যাস ব্রত পালন করছেন, বহুজন রয়েছে। তাদের সকলকে আমার ব্যক্তিগতভাবে আন্তরিক আন্তরিক শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করছি। মঞ্চে যারা বিদগ্ধ জনেরা বসে রয়েছেন তাদের যথাযোগ্য স্থানে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে এখানেই বিশ্রাম দিচ্ছি বক্তৃতা, পরবর্তীকালে আবার সুযোগ হলে তখন আবার আপনাদের সামনে আলোকপাত করা যাবে। সকলে ভালো থাকবেন, নমস্কার।